সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন গণিত ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি শফিউল আলম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। তা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের তো অনেক ভালো আছি। তা আজ আমরা গণিত বিষয়ের 15 অধ্যায়ের জ্যামিতিক উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে রয়েছে ক্ষেত্রফল সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য। তা আমরা সেই উপপাদ্যগুলোর মধ্য থেকে একটি উপপাদ্য নিয়ে আলোচনা করতে চাই। উপপাদ্যটি হচ্ছে উপপাদ্য 36। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। আমরা উপপাদ্যের বিষয়টি অর্থাৎ উপপাদ্যের বিবৃতি প্রথমেই বোর্ডে লিখে ফেলি, তোমরা সবাই খেয়াল করো। উপপাদ্য 36, একই ভূমি এবং একই সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমরা উপপাদ্যের এই বিষয়বস্তু চিত্রে দেখি, চিত্রে খেয়াল করি আসলে কি বলতে যাচ্ছে উপপাদ্যে। একই ভূমির উপর আর একটি সমান্তরাল রেখা। এই ভূমির উপর আমরা একটি ত্রিভুজ বিবেচনা করি। ত্রিভুজের নাম হচ্ছে পিবিসি। আবার এই বিসি ভূমির উপর আরো একটি ত্রিভুজ আমরা কল্পনা করি। সেই ত্রিভুজটি হচ্ছে কিউবিসি। তোমরা দেখতে পাচ্ছ যে দুটি ত্রিভুজ আমরা বোর্ডে অঙ্কন করেছি। একটি ত্রিভুজের নাম হচ্ছে পিবিসি, আরেকটি ত্রিভুজের নাম হচ্ছে কিউবিসি। খেয়াল করে দেখি, এই দুটি ত্রিভুজ একই ভূমি বিসির উপর আছে। আবার পিকিউ আর বিসির সমান্তরাল সরলরেখা, এই ত্রিভুজ দুটি একই সমান্তরাল রেখার মধ্যেই অবস্থান করছে। তাহলে উপপাদ্যের কথা অনুযায়ী আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি, ত্রিভুজ পিবিসি আর ত্রিভুজ কিউবিসি একই ভূমির উপর আছে, আবার একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে আছে। তাহলে আমরা কি প্রমাণ করতে চাই? সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র পিবিসি সমান ত্রিভুজ ক্ষেত্র কিউবিসি। এটি হলো আমাদের প্রমাণের বিষয়। তা এই উপপাদ্যটি আমরা প্রমাণ করতে গিয়ে কিছু অঙ্কন করব। অঙ্কন হচ্ছে ভূমির দুই প্রান্ত থেকে উপরের দিকে লম্ব আঁকব। এই লম্বের নাম দিলাম আমি বিএম। আবার এখান থেকে আরো একটি লম্ব আঁকলাম। এই লম্বটি হচ্ছে সিএন। তা বিসি এর দুই প্রান্ত থেকে উপরের দিকে বিএম ও সিএন লম্ব আঁকি। এটি হচ্ছে আমাদের অঙ্কন। আচ্ছা, এবার আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ 1 নম্বর ধাপ, ক্ষেত্রফল সম্পর্কিত যে উপপাদ্যটি আমরা প্রমাণ করব, এই উপপাদ্যটি প্রমাণ করতে গিয়ে আরও একটি উপপাদ্যের বিষয়টা আমাদের জানা থাকতে হবে। সেই উপপাদ্যের বিষয়টি আমি উল্লেখ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সমান্তরিক এবিসিডি একটি সমান্তরিক যার ভূমি হচ্ছে বিসি।
এই সামান্তরিকের ভূমি BC এর উপর যদি একটা ত্রিভুজ ক্ষেত্র নেই, ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে EBC। যদি একটি ত্রিভুজ ক্ষেত্র আর একটি সামান্তরিক ক্ষেত্র একই ভূমি এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থান করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই উপপাদ্যটিও রয়েছে আমাদের এই অধ্যায়ে। এই উপপাদ্যের হেল্প নিয়ে আমরা আমাদের এই পদ্ধতি প্রমাণ করতে চাই। তাহলে এই পদ্ধতি ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই রেফারেন্স আমরা বলতে পারি, এখানে যদি আমরা ত্রিভুজ ABC বিবেচনা করি আর MBCN এই আয়ত, এটি হচ্ছে একটা আয়ত। MBCN একটি আয়ত। আমরা জানি সকল আয়তই সামান্তরিক, আবার সকল বর্গ সামান্তরিক। রম্বসকেও আমরা সামান্তরিক বলতে পারি। রম্বস বিশেষ ধরনের সামান্তরিক, বর্গ বিশেষ ধরনের সামান্তরিক, আবার আয়ত বিশেষ ধরনের সামান্তরিক। যেহেতু এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটি সামান্তরিকের সাথে তুলনা করা হয়েছে, এখানে আমরা একই সিদ্ধান্ত পাই। এই ত্রিভুজ ক্ষেত্রটি BC ভূমির উপর আছে, আবার এই আয়তটিও BC ভূমির উপর আছে, আবার এরা একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যেও অবস্থান করছে। তাহলে এই অনুযায়ী আমরা এখানে কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো একটু চিন্তা করে। থ্যাংক ইউ। ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে এই আয়তের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র PBC সমান হবে ত্রিভুজ ক্ষেত্র MBCN। আমরা বোর্ডে লিখে দেব ত্রিভুজ ক্ষেত্র PBC ও আয়তক্ষেত্র MBCN একই ভূমি BC এর উপর এবং একই সমান্তরাল রেখাদ্বয় BC ও MQ এর মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র PBC সমান হাফ সমান্তরিক ক্ষেত্র MBCN। দুই নম্বর, আবার একই সিদ্ধান্ত আমরা পাবো এই ত্রিভুজ QBC এর ক্ষেত্রে। ত্রিভুজ QBC এর ক্ষেত্রে আমরা বলতে পারি এই ত্রিভুজটিও ভূমি BC এর উপর আছে, আবার এই ভূমি BC এর উপর যদি আমরা MBCN আয়তক্ষেত্রটি বিবেচনা করি, তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে MBCN এর ক্ষেত্রফলের অর্ধেক। সেই বিষয়টি আমরা 2 নম্বর ধাপে লিখে দেব। তাহলে কোন ত্রিভুজ ক্ষেত্র? ত্রিভুজ ক্ষেত্র QBC ও আয়তক্ষেত্র MBCN এরা একই ভূমি BC এর উপর আছে, একই ভূমি BC এর উপর এবং একই সমান্তরাল রেখাদ্বয় BC ও MQ এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ক্ষেত্র QBC সমান হাফ আয়তক্ষেত্র, সামান্তরিক আমরা আয়ত বলি, আয়তক্ষেত্র MBCN
সমীকরণ 2। আচ্ছা, আমরা ধাপ 1 ও ধাপ 2 এ যে সিদ্ধান্ত দুটি আমরা পেলাম, অর্থাৎ যে সমীকরণ দুটি পেলাম, এই সমীকরণের ডান পক্ষ একটু তোমরা খেয়াল করে দেখো। ডান পক্ষে কি বলা আছে? হাফ আয়তক্ষেত্র এমবিসিএন, এখানে হাফ আয়তক্ষেত্র এমবিসিএন। তো এই সমীকরণ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো খেয়াল করে, সমীকরণ দুটি ডান পক্ষ সমান, আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে বাম পক্ষ সমান। অর্থাৎ বলতে পারি 1 ও 2 হতে পাই ত্রিভুজ ক্ষেত্র পিবিসি আর ত্রিভুজ ক্ষেত্র কিউবি সমান। ত্রিভুজ ক্ষেত্র পিবিসি সমান ত্রিভুজ ক্ষেত্র কিউবিসি। আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো উপপাদ্যটি প্রমাণ? উপপাদ্যের বিষয়বস্তুটি অনেক সুন্দর। তো যাই হোক, আমি তোমাদের কাছে একটু জানতে চাই, আমরা তাহলে কি উপপাদ্যটি আমরা প্রমাণ করলাম? কে বলবে? থ্যাংক ইউ। উপপাদ্যের বিষয়বস্তুটি হচ্ছে তাহলে যে একই ভূমির উপর আর একই সমান্তরাল রেখার মধ্যে যতগুলো ত্রিভুজ আমরা আঁকতে পারি, সকল ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। আমরা এখানে এঁকেছিলাম মাত্র 2টি ত্রিভুজ। সেই 2টি ত্রিভুজ, একটি ত্রিভুজ হচ্ছে পিবিসি, একটি কিউবিসি। এই 2টি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যায় এবং সেটি আমরা প্রমাণ করতে পারলাম। তা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার খাতায় সুন্দরভাবে তুলে নাও। হয়ে গেছে, তোলা হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি এবার মিশিয়ে দিচ্ছি। তোমরা সকলে খাতা একটা হোমওয়ার্ক নিয়ে নাও। HW এখানে পিকিউ ও এমএন ও পিকিউ দুটি সমান্তরাল সরলরেখা। পিকিউ ভূমির উপর একটি ত্রিভুজ হচ্ছে এবিসি, এবং এই ভূমির উপর আরো একটি ত্রিভুজ হচ্ছে পিবিসি। একটি ত্রিভুজ এপিকিউ আর অপর একটি ত্রিভুজ হচ্ছে টিপিকিউ। এমএন ও পিকিউ সমান্তরাল। তাহলে এপিকিউ ও টিপিকিউ ত্রিভুজ দুটি একই সমান্তরাল রেখা দ্বয় পিকিউ ও এমএন এর মধ্যে অবস্থিত। তোমরা প্রমাণ করবে ত্রিভুজ ক্ষেত্র এপিকিউ সমান ত্রিভুজ ক্ষেত্র টিপিকিউ। এটি প্রমাণ করবে। সবাই খাতায় লিখে নাও। ওকে, থ্যাংক ইউ। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।